ওরে মানব কুলে জনম নিয়া ভাবে কেন বা পাঠাইলে জনম গেল ফলে 84 লক্ষ জনই ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছে, তাই না? কমা এই মানব জন্মে এসে শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে মিছে মায়ার জালে বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হয়েছি। তাই সাধক বিজয় সরকার বললেন গানের ভাষায়, আমার এই জনম ফলে গেল এই দেহ কৃষ্ণ সেবায় না লাগিল রে আমার এই দুঃখ কি যাবে মহরিলে, আমার এই দুঃখ কি যাবে মরিলে, জনম গেল বিফলে, জনম গেল বিফলে, মানব কুলে জনম দিয়া ভবে কেন বা পাঠালে, জনম গেল বিফলে, জনম গেল বিফলে। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে মদন হরে হরে হরে। বহু জন করিয়া ভ্রমণ তবু হল না সব মায়া কত নাচনীকে ভ্রমণ করেছি, তাই না? তাই ভাবুক বিজয় সরকার বললেন গানের ভাষা, বহু জন করিয়া ভ্রমণ তবু হল না সরল মায়া
বুঝিলে দুই আখি হবে অন্ধকার। ওমা, আপন স্বজন পুত্র পরিজন সকলে একদিন সকলের কাছে একদিন বোঝা হতে হবে, তাই না? 18 দিন ধরে কুরুক্ষেত্রের ময়দানে কুরুক্ষেত্রের যুদ্ধ করলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ প্রায়। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলে, প্রভু আমি যেই কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করলাম, আমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করলাম, যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি যাদেরকে নিধন করেছি সে তো সমস্ত তারা আমার আপন স্বজন, সবাইকে আমি নিধন করেছি। আমার গঙ্গা স্নানের আছে প্রয়োজন। আমার অনাদির আদি শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, অর্জুনকে রথে বসাইয়ে দেখো গঙ্গা স্নানে নিয়ে গেল। অর্জুনকে রথের মধ্যে বসিয়ে গঙ্গা স্নানে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গঙ্গা স্নানে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটু চালাকি করলেন। ওমা, কি চালাকি! অর্জুনকে ডেকে ডেকে বলে, হে অর্জুন, এই 18 দিন ধরে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ হয়েছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথি, যিনি সর্বকারণের কারণম, সে আমার অন্তর্যামী ভগবান অর্জুনের রথের সারথি। ঠিক যখন গঙ্গা স্নানে নিয়ে যাবে এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয় অর্জুনকে, আমার এই যে রথের দুটো ঘোড়া, এই ঘোড়া দুটোরও বড় জল পিপাসা পেয়েছে। অর্জুন, তুমি একটা কাজ করো, তুমি একটা নির্জন প্রকৃতিতে নির্জন জায়গায় তুমি বসে থাকবে, আর আমি এই ঘোড়া দুটোকে জল খাইয়ে নিয়ে আসবো। রথের মধ্যে বসায় অর্জুনকে ভগবান কি কর্ম করিল, ওই ঘোড়া দুইখানা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জল খাওয়াইতে গেল। যখন জল খাওয়াতে নিয়ে গেছে, অর্জুন একাকৃত ওই রথের মধ্যে বসে আছে। ওমা, কিছুক্ষণ পরে 4 জন ডম একটা মরা কাঁধে করে নিয়ে বল হরি হরি বল, বল হরি হরি বল করতে করতে অর্জুনের রথের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। অর্জুনকে দেখে 4 জন ডম এসে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, আপনি তো সুন্দরভাবে রথের মধ্যে বসে আছেন, আপনি আমাদের একটা কথা লবেন? বলছে, কি কথা? আপনি এখানে বসে থাকুন, আমরা এই মরাটা আপনার কাছে রেখে বনে যাব কাষ্ঠ সংগ্রহ করতে। কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে আমরা এই মরাটাকে দাহ করব। অর্জুনের কাছে সেই মরা রাখিয়া 4 জন ডম চলিয়া যে গেল। কিছুক্ষণ পরে একটা আধমরা কুকুর সেইখানেতে এসে মরাটাকে শুকিতে লাগিল।